বছর পেরোনোর আগেই আস্থা হারালেন ফারুক আহমেদ। একের পর এক বিতর্কে বিরক্ত ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি সভাপতিকে এরই মধ্যে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানেই ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবি সভাপতি নিজেও জানিয়েছেন এমন কথা। দায়িত্ব নেবার পর থেকেই সমালোচনায় বিদ্ধ ফারুক আহমেদ। বিপিএল রাজশাহী ও চিরগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির টাকা স্থানান্তর, জাতীয় দলের বাজে পারফরম্যান্স, অন্য বোর্ড কর্তাদের সাথে বাজে আচরণ সহ বহু অভিযোগ তার বিরুদ্ধে। অথচ 5 আগস্টের পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল। বিসিবিতে সংস্কার আনার প্রতিশ্রুতি দিলেও 10 মাস পরও সেখানে নেই পরিবর্তন। 2-1 দিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন ফারুক আহমেদ। তার বিকল্পও চূড়ান্ত করে রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালক হবেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বাকি পরিচালকদের ভোটে সভাপতি হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকছেন না আমিনুল ইসলাম। আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবার কথা। তবে আইসিসি অন্তত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চায় আমিনুল ইসলামের সাথে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই সভাপতির দায়িত্ব সামলাবেন টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। পরবর্তী মেয়াদে নতুন কাউকে দেখা যাবে বিসিবি বস হিসেবে। ক্রীড়া উপদেষ্টার ফারুকের এমন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপদ ডেকে আনতে পারে। কারণ বিসিবিতে সরকারি হস্তক্ষেপে আইসিসির নিষেধাজ্ঞা আসতে পারে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি তাদের। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের নিষিদ্ধ হওয়ার ঘটনা নিকট অতীতেই আছে। ফারুককে সরিয়ে দেওয়া হলে বাংলাদেশের উপর নেমে আসতে পারে নিষেধাজ্ঞার খড়গ। আবার ফারুক পদত্যাগ করলেও প্রমাণ করা মুশকিল যে এই সিদ্ধান্ত সরকারি প্রভাব মুক্ত নয়। এমন পরিস্থিতিতে সংকট কিভাবে কাটানো যায় সে পথে হাঁটবে জাতীয় ক্রীড়া পরিষদ।